তো বন্ধুরা, আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কি বলেন একটু শুনেন। কি বলে শুনেন। তিনি আমার ঈমান, তারে তুই গালি দিয়েছিস, আমি তোকে ছাড়ব না। দলিলে তাই আছে, মান সাব্বানা বিজান ফাকতুলহু। কেউ যদি নবীরে গালি দেয় তাকে কতল করে দিতে হবে। সে বলে কি? আরে সে বলে কি? কই নবী নাকি নিজের গুনার জন্য নিজে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? তিনি আমার ঈমান, তারে তুই গালি দিয়েছিস, আমি তোকে ছাড়ব না। দলিলে তাই আছে, মান সাব্বানা বিজান ফাকতুলহু। কেউ যদি নবীরে গালি দেয় তাকে কতল করে দিতে হবে। আমার নবী বলছে যারা কবিরা গুনাহ কইরে ফেলাইছে, গুনাহ করছে, নামাজ পড়ছি না গুনাহ হইছে না ভাই? রোজা রাখি না গুনাহ হইছে না ভাই? যাকাত দেই না গুনাহ হইছে না? এগুলো তো ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ হওয়ার পর রাসূল কয় বিদ্যাতে আমার নবীর মহব্বত আছে, আমি নবীর বিরুদ্ধে কথা বললে হ্যাঁ বরদাস্ত করতে পারে না। যে মৌলিক আকীদা আছে নবী খালিল কাবাইর নবী ওলির দুশমনেরা বর্তমান বিদায় বেলার কালাম, বিদায় বেলার কালাম হইল যে আমার নবীকে শাফাতের ক্ষমতা দিবেন কে? ওয়ালা সাউফা ইউতিকা, ভাই ভাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাসরের মাঠে একদল নামাজ পড়ছে, করার মতো করে নাই। রোজা রাখছে, রাখার মতো রাখে নাই। হজ করছে, করার মতো করে নাই। যাকাত দিছে, দেওয়ার মতো দেয় নাই। ও আল্লাহ, আমার বান্দা নামাজ। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই যে জানোয়ারের বাচ্চা নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে কতল করতে হবে, একদম কতল করতে হবে। যে তাহিরি হুজুর বলছে একদম কতল করতে হবে। সে একদম বিয়াদবের বাচ্চা, বিয়াদবের ঘরের বিয়াদব। তো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।